সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো। আজকে আমরা তোমাদের ইংরেজি গ্রামারের একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো আসো আমরা আমাদের পড়ার দিকে মনোযোগ দিই। আমরা বিষয়টা দিকে শুরুতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ইংরেজি সেকেন্ড পেপারে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব সম্বন্ধে তোমরা ক্লাস 6-এও পড়েছো কিছু। তারপরে একটা জিনিস খেয়াল করে যে ভার্ব শব্দ যেটা তোমরা দেখতে পাচ্ছ, ভার্বের সাথে অ্যাডভার্বের একটা ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ ভার্ব শব্দের সাথে অ্যাড প্রেফিক্স যুক্ত করে অ্যাডভার্ব করা হয়েছে। তো আমরা এর দ্বারাই বুঝতে পারছি যে ভার্বের সাথে অ্যাডভার্বের একটা সম্পর্ক অবশ্যই থাকবে। আজকের যে পার্ট, এই পার্ট আলোচনা শেষে মানে অ্যাডভার্ব বিষয়টা আলোচনা শেষে আমরা জানতে পারবো যে অ্যাডভার্ব কী বা কাকে বলে বা অ্যাডভার্ব বলতে কী বোঝায়। তারপরে আমরা বিভিন্ন প্রকারের অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশন বা কাইন্ডসগুলো সম্বন্ধে, প্রকারগুলো সম্বন্ধে জানতে পারবো। আমরা কিছু অ্যাডভার্ব সংশ্লিষ্ট কাজ করতে সক্ষম হব এবং আমরা সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডভার্ব থাকে সেটা আইডেন্টিফাই করতে সক্ষম হব। তো আসো আমরা বিষয়ের গভীরের দিকে যাওয়ার চেষ্টা করি। শুরুতে দেখো যে অ্যাডভার্ব এর আগে যাওয়ার আগে আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন হি ইজ এ ভেরি গুড বয়। এখানে ভেরি শব্দটা দেখো বোল্ড লেটারে এবং আন্ডারলাইন করা আছে। হি ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে। শি স্যাং নাইসলি, সে চমৎকারভাবে গান করেছিল। আই ব্রাশ মাই টিথ এভরিডে, আমি প্রতিদিন আমার দাঁত ব্রাশ করি। আই নেভার ওয়েন্ট টু লন্ডন, আমি কখনো লন্ডন যাইনি। দ্য ম্যাঙ্গোজ আর অলমোস্ট রাইপ, আমগুলো প্রায় পাকা। এখানে এ ভেরি নাইসলি, তারপরে আছে এভরিডে, আছে নেভার, আছে অলমোস্ট। এই শব্দগুলো তোমরা একটু খেয়াল রাখবে। এবার আসা যাক অ্যাডভার্ব কি। তোমরা খেয়াল করে দেখো, অ্যাডভার্ব সম্বন্ধে বলা হচ্ছে বেসিক্যালি মোস্ট অ্যাডভার্বস টেল ইউ হাউ, হোয়ার অর হোয়েন সামথিং ইজ ডান। এই যে ডান শব্দটা, সামথিং ইজ ডান, আচ্ছা আমি একটু বলি। ইন আদার ওয়ার্ডস দে ডেসক্রাইব দ্য ম্যানার, প্লেস অফ টাইম অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে কাজ, আর ডান বলতে বুঝো ডু থেকে ডান, এটাও কাজ। আর আমরা জানি ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড। ভার্বের হোয়াট ইজ ভার্ব? ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড। খেয়াল করে দেখো, ভার্বকে মূলত বলা হয় ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অথবা অ্যাকশন ওয়ার্ড। তার মানে কোনো কিছু করা, কোনো কিছু করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া বোঝায়, ওদেরকে ভার্ব বলে। এই ভার্ব কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসটা যে এই সকল শব্দ বোঝায়, তার মানে ভার্বকে মডিফাই করে। অতএব অ্যাডভার্ব ইজ এ ভার্ব মডিফাইং ওয়ার্ড, দ্য ওয়ার্ড হুইচ মডিফাই ভার্ব। দ্যাট ইজ ভার্ব কোথায় হয়, কখন হয়, কিভাবে হয়, অথবা ভার্বের ধরন, ভার্বের প্লেস, অথবা ভার্বের সময় বোঝানো হয়, কাজের ধরন, কাজের স্থান, কাজের সময়, সেই শব্দগুলোকেই অ্যাডভার্ব বলা হয়। এখানে খেয়াল করলে একটা জিনিস, যদি আমি আগে বলেছিলাম যে ভার্বের সাথে অ্যাডভার্বের একটা ঘনিষ্ঠ বা নিবিড় সম্পর্ক আছে, পাশাপাশি আবার অ্যাডজেক্টিভের সাথেও কিন্তু অ্যাডভার্বের একটা সুন্দর যোগসাজশ রয়েছে, যোগাযোগ রয়েছে। যেমন ধরো কাইন্ড থেকে কাইন্ডলি, হ্যাপি থেকে হ্যাপিলি, ওয়ান্ডারফুল থেকে ওয়ান্ডারফুলি, লাউড থেকে লাউডলি, স্যাড থেকে স্যাডলি, বিউটিফুল থেকে বিউটিফুলি, অ্যান্ড সুইট থেকে সুইটলি। এরকম আরও অনেক শব্দ যেগুলো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব করা যায়। তবে একটা বিষয়, যে সকল অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব করা হয়, ওগুলো হয় সাধারণত এগুলোকে বলা অ্যাডভার্ব অফ ম্যানার। সাধারণত এরাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। এবার দেখো, কমনলি অ্যাডভার্বস আর ফ্রম অ্যাডজেক্টিভস, সাম আর বিলো। নিচে দেখা হলো সেটা দেখলা যে অ্যাডজেক্টিভ থেকে কীভাবে অ্যাডভার্ব হয়। এবার খেয়াল করো তোমরা অ্যাডভার্বের ধরন। এই যে আমি বললাম যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব অফ ম্যানার তৈরি করা হয়। তো এখন তাহলে বোঝাচ্ছে যে অ্যাডভার্ব এর আগে বলা হয়েছিল যে প্লেস বোঝায়, টাইম বোঝায়, সময়, স্থান। তার মানে এই অনুযায়ী অ্যাডভার্বের কিন্তু শ্রেণীভাগ রয়েছে। তো অ্যাডভার্বের শ্রেণীভাগগুলো একটু খেয়াল রাখো। কাইন্ডস কয় প্রকার দেওয়া হয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 প্রকার দেখানো হয়েছে। অ্যাডভার্ব নেগেশন একসাথে দেখানো হয়েছে। কেউ কেউ এগুলোকে আবার আলাদা আলাদা বিভাজন করেও দেখায়।
তো যাই হোক, আমরা এখানে দেখলাম মোটামুটি মেনলি 1 2 3 4 5 6 7 এগুলা, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ পারপোজ অথবা রিজন। এগুলোকে অনেক জায়গায় আবার পারপোজটাকে আলাদা, রিজনটাকে আলাদা দেখায়, তখন অ্যাডভার্বটা প্রকার বেড়ে যাবে। এইভাবে 9 প্রকার পর্যন্ত যাওয়া যায়। আবার অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি ও ডিগ্রি রয়েছে, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড অ্যাডভার্ব অফ নেগেশন। এবার থেকে অ্যাডভার্ব অফ ম্যানার, আমি আগেই বলেছিলাম যে এটা মূলত কাজের ধরন বোঝায়, কোন কাজটা কিভাবে হচ্ছে। ইট ডেসক্রাইবস ইন হুইচ ম্যানার অ্যান অ্যাকশন ইজ ডান। এই যে ম্যানার বোঝায়, অ্যাডভার্ব অফ ম্যানার যেটা, এবং এটা সাধারণত বেশিরভাগই অ্যালয় যুক্ত হয়ে থাকে। এবার প্লিজ দেখো, ইট ডেসক্রাইবস হোয়ার অ্যান অ্যাকশন ইজ ডান, মানে কোনো কাজ কোথায় হচ্ছে। এটা হলো কিভাবে হচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানারটা হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে। ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পেয়ে যাবে, ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ অ্যাকশন পেয়ে যাবে, আর ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম, কাজটা কখন হয় সেটা বোঝায়। আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ তোমরা জানো, ফ্রিকোয়েন্সি মানে পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা মানে বারবার, মানে কয়বার কাজটা হলো। হাউ মেনি টাইমস অ্যান অ্যাকশন ইজ ডান, কাজটা কয়বার হলো। যেমন আমরা বলি না টুয়াইস, থ্রাইস, 4 টাইমস, 5 টাইমস, এগুলো আমরা বলি না যে 5 টাইমস, 4 টাইমস, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ওয়ান্স একবার, টুয়াইস দুইবার, থ্রাইস তিনবার, তারপরে 4 টাইমস 4 বার, 5 টাইমস, এই ধরনের আর কি। যেমন মুসলিমস প্রে 5 টাইমস ইন এ ডে, মুসলিমরা দিনে 5 বার। এই যে কয়বার, 5 বার, এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি 5 টাইমস। রয়েছে অ্যাডভার্ব অফ পারপোজ অথবা রিজন, এখানে পারপোজ মানে উদ্দেশ্য, আর রিজন মানে কারণ, উদ্দেশ্য বা কারণ বোঝায়। পারপোজ ও রিজন বোঝায়, এই ধরনের শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন অর পারপোজ। রয়েছে কোয়ান্টিটি এবং ডিগ্রি, ডিগ্রি মানে মাত্রা। মাত্রা বলতে এই যে যে কাজটা সে করলো সেই কাজটার যে গভীরতা। যেমন গুড, ভেরি গুড বলি না আমরা, ভালো, কেমন ভালো, খুব ভালো, ভেরি গুড। এই ধরনের ইট শোজ হাউ মাচ অর ইন হোয়াট ডিগ্রি অর টু হোয়াট এক্সটেন্ট, কত দূর পর্যন্ত, কতটুকু। এই যে কাজের যে গভীরতা বা মাত্রা, পরিমাণ, সেটা বোঝানো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা ডিগ্রি দিয়ে। এবং অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন মানে তোমরা বুঝে হা বোঝায়, আর অ্যাডভার্ব অফ নেগেশন মানে না বোঝায়। অতএব ইয়েস হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নো হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। এবার আমরা পরে একটু চুপ বলে দেখো। যেমন এখানে অ্যাডভার্ব অফ প্লেস প্রথমে আমরা আলোচনায় নিয়ে আসছি। অ্যাডভার্ব প্লেস যেটা আমরা বলেছিলাম আগে, যে স্থান বোঝায়। সাম অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস অ্যান্সার দ্য কোশ্চেন হোয়ার, কোথায়। ভার্বকে যদি তুমি কোথায় দিয়ে প্রশ্ন করো, যে উত্তরগুলো পাবে দে আর কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। যেমন উদাহরণ দিকে খেয়াল করো তোমরা, দ্য বয়েজ আর প্লেয়িং আপস্টেয়ার্স, দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন, উই আর গোয়িং টু কক্সবাজার, ইটস ভেরি সানি বাট কোল্ড আউটসাইড, I have lived here for about 2 years. English and grammar are closely related. It Mark still in bed? Is Mark still in bed? His children go everywhere with him. তাহলে এখানে দেখো ছেলেরা খেলছে কোথায়, আপস্টেয়ার্স। কোথায়, আপস্টেয়ার্স। তাহলে আপস্টেয়ার্সটা অ্যাডভার্ব অফ প্লেস। দ্য ডগ ইজ, কুকুরটি ইন দ্য গার্ডেন, বাগানে। এখানে খেয়াল করো এই যে বলা হয়েছে ফ্রেজেস, অ্যাডভার্ব ফ্রেজেস মানে একের অধিক শব্দ, ইন দ্য গার্ডেন পুরোটা মিলে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। আর এখানে শুধু আপস্টেয়ার্সটা প্লেস। এখানে টু কক্সবাজার মিলে হয়েছে অ্যাডভার্ব অফ প্লেস। উই আর গোয়িং, আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, ওই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যাচ্ছে। ইটস ভেরি সানি বাট কোল্ড আউটসাইড, খুবই রৌদ্রময় কিন্তু ঠান্ডা লাগছে, কোথায়, বাহিরে, আউটসাইড, বাহিরে। এই শব্দগুলো অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে আসো অ্যাডভার্ব অফ ম্যানার, কাজের ধরন, মানে কিভাবে হচ্ছে কাজটা। হাউ, হাউ দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে যদি তুমি হাউ দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ অ্যাডভার্ব অফ ম্যানার। আর প্লেসটা পাবে কিভাবে, অ্যাডভার্বকে হোয়ার, কোথায় দিয়ে প্রশ্ন করলে। আমরা এখন হাউ দিয়ে প্রশ্ন করে পেয়ে যাবো অ্যাডভার্ব অফ ম্যানার। সাম অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস ডেসক্রাইব দ্য ওয়ে পিপল ডু থিংস, কীভাবে কাজটা করা হচ্ছে সেটা বোঝানো। এক্সাম্পলের দিকে খেয়াল করো, যেমন আমরা আগে যে উদাহরণ দিয়েছিলাম শুরুতে, শি স্যাং নাইসলি বলেছিলাম, শি স্যাং এ সং নাইসলি, সুন্দরভাবে। কেমনভাবে গানটা করেছিল, সুন্দরভাবে। দ্য গার্লস অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন্স কারেক্টলি, মেয়েটা, বালিকাটি সবগুলো উত্তর সঠিকভাবে দিয়েছিল। কীভাবে দিয়েছিল, সঠিকভাবে। হি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, সে কীভাবে, অসতর্কভাবে ড্রাইভ করছিল, গাড়ি চালাচ্ছিল। দ্য প্লেন ল্যান্ডেড সেফলি, নিরাপদে। প্লেনটা ল্যান্ড করলো কীভাবে, নিরাপদে। রুমা প্লেজ গিটার স্কিলফুলি, দক্ষতার সাথে। রুমা গিটার বাজাচ্ছে দক্ষতার সাথে।
দ্য ওয়াচড কেয়ারফুলি, তারা সতর্কতার সাথে সতর্কভাবে দেখছিল। তার মানে এখানে যে কাজগুলো করছে, কাজগুলো কিভাবে হচ্ছিল সেটা বোঝে। একটা জিনিস খেয়াল করবে, যেমন সে ভালো ফুটবল খেলে, সে ভালো ফুটবল খেলে, আসলে সে ভালো ফুটবল খেলে বলতে এখানে কি কাজটা কিরকম সেটা বোঝাচ্ছে না ফুটবলটা কিরকম সেটা বোঝাচ্ছে? তোমরা একটু খেয়াল করো তো। সে ভালো গান করে, সে ভালো গান করে বলতে এটা ইংরেজি করতে গেলে আমরা অনেক সময় ছেলেমেয়েরা ভালো দেখলে গুড ব্যবহার করে ফেলে। সে ভালো গান করে, এই জিনিসটা যদিও আমরা বাংলায় বলছি সে ভালো গান করে, আসলে হবে সে ভালোভাবে গান করে। কারণ একটা আছে ভালো আর খারাপ, জিনিসটা ভালো বা খারাপ যেটা আমরা অ্যাডজেক্টিভ বলি, নাউন বা প্রনাউন, কোনো নাউন বা প্রনাউন, সেই নাউন বা প্রনাউনটা কি ভালো না খারাপ সেটা বোঝানোর জন্য গুড বা ব্যাড, সেটা এক ভালো। আর কাজটা কিভাবে হয় সেটা ভালোভাবে হচ্ছে, যেমন হি প্লেজ ওয়েল, সে ভালোভাবে খেলে, ভালো খেলে না। হি প্লেজ ওয়েল, হি সিংস ওয়েল, সে ভালোভাবে গান করে। তাহলে এখানে ভালোভাবে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর দি বয় ইজ গুড, ছেলেটা ভালো, এখানে কিভাবে এটার কিন্তু উত্তর আসবে না, সে কেমন, এই কেমনের উত্তর আসবে। হাউ, বালকটা কেমন, হাউ ইজ দ্য বয়, হি ইজ গুড। এখানে আমরা নাউন বা প্রনাউনকে কেমন প্রশ্নটা করি এটা আসবে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে কিভাবে প্রশ্ন করি এটাও হাউ দিয়ে করা হয়। হাউ এর অর্থ কেমন, কত, কিভাবে, খেয়াল করবে তোমরা। অতএব কেমন প্রশ্ন করলে হবে অ্যাডজেক্টিভ, আর কিভাবে ভার্বকে কিভাবে প্রশ্ন করলে আসবে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার দেখো আমাদের পরবর্তী প্রকার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, পৌনঃপুনিকতা, মানে কাজটা কয়বার হলো। সাম অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস আনসার দ্য কোশ্চেন্স হাউ often, কতবার হলো, অ্যান অ্যাকশন ইজ ডান, দে আর কল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন আমি বলেছিলাম যে মুসলিম সেইজ প্রেয়ার 5 times এ ডে, এরকম বলেছিলাম এটা। যেমন এখানে দেখো দ্য চিলড্রেন অলওয়েজ গো টু স্কুল অন দ্য বাস, ছেলেমেয়েরা সবসময় বাসে করে স্কুলে যায়। এখানে বাসে করে স্কুলে যায় কখন, সব সময়। তাহলে এখানে ঘন ঘন কাজটা, পৌনঃপুনিকতা, বারবার এই কাজটা অনবরত করে। তারপর আই উইল নেভার মেক দ্যাট মিস্টেক অ্যাগেন, আমি আর কখনো এই ভুলটা করবো না। তাহলে এই যে কখনো না। আই ক্লিন মাই বেডরুম এভরিডে, প্রতিদিন, কখন করে কাজটা, ডেলি ডেলি, প্রতিদিন হচ্ছে, এই শুধু একবার নয়। এবং ড্যাড পলিশেস হিজ শোজ টুয়াইস এ উইক, সপ্তাহে 2 বার বাবা তার জুতোটা পরিষ্কার করেন, সপ্তাহে 2 বার। এই যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, তারপরে যে অলওয়েজ, নেভার, এভরিডে, এই শব্দগুলো হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে আরেক প্রকার অ্যাডভার্ব যেটা অ্যাডভার্ব অফ টাইম, যেটা দিয়ে বোঝানো হয় সময়, মানে কাজটা কখন হচ্ছে। সাম অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্সার দ্য কোশ্চেন হোয়েন, কখন কাজটা হচ্ছে, এদেরকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। উদাহরণগুলো একটু খেয়াল করো। দ্য ট্রেন হ্যাজ অলরেডি লেফট, মানে ট্রেনটা ইতিমধ্যে চলে গেছে, কখন চলে গেছে, ইতিমধ্যে। উই মুভড ইনটু আওয়ার নিউ হাউস লাস্ট উইক, গত সপ্তাহে, কখন আমরা মুভ করেছিলাম, লাস্ট উইকে। আওয়ার ফেভারিট টিভি প্রোগ্রাম স্টার্টস অ্যাট 6 o'clock, কখন শুরু হয়, 6টায়। আই এম গোয়িং টু মাই নিউ স্কুল টুমোরো, আমি আমার নতুন স্কুলে কাল যাব, কখন যাব, কাল যাব। এই যে কখন দিয়ে প্রশ্ন করলেই সহজে পেয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নাও কামস অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি, মানে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি, অ্যাডভার্বের যে কাজটা যে আমরা করলাম এটার যে মাত্রা, কাজটা করার ক্ষেত্রে এটা কতটুকু গভীরতা কাজের মধ্যে রয়েছে, পরিমাণ, সেটা বোঝানো হচ্ছে। যেমন ইট শোজ হাউ মাচ অর ইন হোয়াট ডিগ্রি অর হোয়াট এক্সটেন্ট, কত দূর পর্যন্ত। হি ওয়াজ টু কেয়ারলেস, সে তো কেয়ারলেস ছিল, কিন্তু কতটুকু কেয়ারলেস, টু, খুব বেশি। দ্য সি ইজ ভেরি স্টর্মি, সমুদ্রটা হচ্ছে খুবই স্টর্মি, মানে ঝড়ো। আই এম রেদার বিজি, আমি বেশ ব্যস্ত আছি, বরং ব্যস্ত আছি। আই এম ফুললি প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত, তবে কীরকম, একদম পুরাপুরি। তাহলে এই যে শব্দগুলো খেয়াল করলে তোমরা, টু, স্টর্মি, রেদার, ফুললি, অলমোস্ট এখানে আছে, এই শব্দগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা ফ্রিকোয়েন্সি বোঝায়, কাজটা কয়বার মানে কী পরিমাণ হচ্ছে। হি ইজ হ্যান্স, এইটাও এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির উদাহরণ একটা। হি ইজ হ্যান্স আনএবল, আরেকটা হচ্ছে হি দেয়ার ফোর লেফট স্কুল, তাই সে স্কুলটা ত্যাগ করলো। সরি, এটা এইখানে উদাহরণটা দেখছো, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, কারণটা বোঝানো হচ্ছে, কারণ। অ্যাডভার্ব অফ রিজন, যেটা আমরা অ্যাডভার্ব অফ পারপোজ এবং রিজন একসাথে এনেছিলাম, ফলাফল এবং কারণ, এখানে কারণটা বোঝানো হচ্ছে হি দেয়ার ফোর লেফট স্কুল, তাই সে স্কুল ত্যাগ করলো।
এখানে তাই মানে এখানে একটা কারণ আছে, হি ইজ হ্যান্ডস, অতএব সুতরাং সে আনএবল টু রিফিউজ দ্য চার্জ, সে চার্জটা রিফিউজ করতে অক্ষম। এখানে কারণ বোঝানো হচ্ছে, এই জন্য অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনের নেগেশন মানে হা বা না বোঝানো হবে। ইয়েস বললে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, আর নো বললে অ্যাডভার্ব অফ নেগেশন। যেমন আই ডোন্ট নো, আমি জানি না, এখানে যে ডোন্ট এটা অ্যাডভার্ব অফ নেগেশন হিসেবে বসছে। শিওরলি অবশ্যই এটা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। হি সার্টেনলি ওয়েন্ট, সে অবশ্যই গিয়েছিল, এটা অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই আহাবোধক বোঝানো হচ্ছে, এই যে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। এবার কিছু অ্যাডভার্ব অফ যেটা আমরা যে ডিফারেন্ট কাইন্ডস মানে এখানে বিভিন্ন প্রকারের অ্যাডভার্ব দেওয়া হয়েছে, উদাহরণগুলো দেখুন। উই উইল হ্যাভ আওয়ার সেমিস্টার এক্সামস অন এপ্রিল ফার্স্ট উইক। তাহলে এখানে টাইম বোঝানো হচ্ছে কখন হবে সেমিস্টারটা, এক্সামটা। এটা দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড নিয়ার দ্য হাইওয়ে, কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা? হাইওয়ে, এটা প্লেস বোঝানো হয়েছে। টর্টোইজ ওয়াক স্লোলি, টর্টোইজ খুব ধীরে ধীরে হাঁটে, টর্টোইজ মানে কচ্ছপ, তাহলে এটা কীভাবে? ম্যানার বোঝানো হয়েছে। অ্যাটলিস্ট টুয়াইস এ উইক আই ইউজ টু গো ফর টেম্পল, আমি মন্দিরে কমপক্ষে সপ্তাহে 2 বার যেতাম। তাহলে এখানে বোঝানো হচ্ছে কি এই ফ্রিকোয়েন্সি, কাজটা কয়বার হতো। উই অল গো ফর এ পিকনিক জাস্ট ফর এনজয়মেন্ট, এখানে পারপস উদ্দেশ্য বোঝানো হচ্ছে আমরা কেন যেতাম? এনজয়মেন্টের জন্য। দ্য সি ইজ ভেরি স্টর্মিং, এখানে ডিগ্রি মাত্রা বা পরিমাণ বোঝানো হয়েছে কতটা স্টর্ম সেটা। এবং শিওরলি ইউ আর মিস্টেকেন, এখানে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বোঝানো হয়েছে। তো আমরা এই যে বিভিন্ন প্রকার অ্যাডভার্ব সম্বন্ধে পড়লাম, এখন আমাদেরকে কিছু এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে। তোমরা এগুলো কোন ধরনের অ্যাডভার্ব বসাবে সেটা আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিয়েছি। যেমন এখানে অ্যাডভার্ব অফ ম্যানার বসাতে হবে মানে কীভাবে, এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কতবার, এখানে অ্যাডভার্ব অফ ডিউরেশন, অ্যাডভার্ব অফ টাইম সময় বোঝায় এরকম শব্দ বসাতে হবে। এখানে বোঝাতে হবে অ্যাডভার্ব অফ প্লেস স্থান, এরকম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কাজটা কতবার হচ্ছে। এবার এখানে অ্যাডভার্ব প্লেস এই ধরনের, যেমন হিজ ফেস ওয়াজ ডার্টি অ্যান্ড হি ওয়াজ ড্রেসড। হ্যাভ ইউ ড্যাশ বিন ইন এ প্লেন, শি ওয়াজ সো ইল দ্যাট শি মিসড স্কুল, এখানে ডিউরেশন সময় বোঝানো এই ধরনের। তাহলে তো তাহলে দেখো এখানে আমি কিছু নিচে তোমাদেরকে ক্লু দিয়ে দিয়েছি, যেমন এই যে আউটসাইড, দিস মর্নিং, এভার, অন দ্য বাস, এই ধরনের। তো এই শব্দগুলো তোমরা এখানে বসাবে, আগামী ক্লাসে আমরা এগুলো মিলিয়ে নেব। এই বাড়ির কাজটা দেখে নিব, তোমরা সুন্দরভাবে করে রাখবে। তাহলে এবার দেখো যে এখানে উত্তরগুলা, এই যে উত্তরগুলো আসছে শূন্যস্থানে, তোমরা মিলিয়ে নিবা। তোমরা কতটুকু পারলে বা না পারলে তোমাদের এর দ্বারা সেলফ কনফিডেন্স লেভেলটা গ্রো হবে। আর তোমরা মিলিয়ে দেখে নিবা এইটা ওই কয়টা হলো কারকে আমি পরবর্তীতে জানতে চাইবো। আর বা পাশাপাশি একটা বাড়ির কাজ থাকবে, যেটা সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, দ্য গার্ল সিংস ওয়েল, এই যে এখানে শব্দ, এখানের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব রয়েছে, তবে এটাকে অ্যাডভার্ব অফ টাইম নাকি অ্যাডভার্ব অফ প্লেস নাকি অ্যাডভার্ব অফ ম্যানার নাকি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন নাকি অ্যাডভার্বেশন, এইভাবে তোমরা করে রাখবে। পরবর্তী এতে আমরা এগুলো বাড়ির কাজ হিসেবে দেখে মিলিয়ে নেব। তো তোমাদেরকে আজকের মতো ধন্যবাদ, ভালো থাকবে, নিরাপদ থাকবে, সতর্ক থাকবে। আল্লাহ হাফেজ।